বাংলাদেশে একটা জেলার নামের আগে বীর শব্দ ব্যবহার হয়, এটার নাম চট্টগ্রাম। অবশ্য বীর চট্টগ্রাম বলা হয় না, বলা হয় বীর চট্টলা। আর আসলে ইতিহাসটা বীরত্বের ইতিহাস। এই অঞ্চলের মজলুমদের সপক্ষে, মজলুমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আরব যারা দায়ী ছিলেন তাদের আগমন ঘটেছিল এই এলাকা দিয়ে। এই জন্য চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয়, বলা হয় এটা ইসলামাবাদ, ইসলামের আগন পথ বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য। তা আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যের ধারক আপনারা। আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এই জায়গা থেকে, এবং এখানে এই লড়াই প্রথমে কনভেনশনাল লড়াই শুরু হয়েছিল। সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ। এখানকার সাংবাদিক মহল যারা, তারাও সেই বীরদের উত্তরসূরি। এবং বর্তমানে দুনিয়ায় কনভেনশনাল ওয়ারের চাইতে মিডিয়া ওয়ারটা অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে। আমরা 47 পার হয়ে এসেছি, 52 পার হয়ে এসেছি, 71 পার হয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি 24-এর কূলে। বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে, কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন। যার কারণে এই অঞ্চল দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিভু নিভু হয়ে গেল। দ্বিতীয় স্বাধীনতার আজকে 54 বৎসর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন। আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে।